কিয়ামতের মাঠে যেদিন বিচার শুরু হবে, নারীর বিচার হবে, পুরুষের বিচার হবে। কোনো বেটা ছেলের বিচার যদি শুরু হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে নিয়ে তার বিচার করবে। গোলাম, তুমি এই কাজ করেছো, এইটা করেছো, এইটা করেছো, তোমার দ্বারা এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তার বিচার তাকেই নিয়ে করবে। কিন্তু যদি কোনো মেয়ের বিচার শুরু হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়ের বিচার একা করবে না, ওর গার্জেনকে নিয়ে আসবে। যদি ওই মেয়েটা বাপের জামানায় গুনাহ করেছে তো বাপকে জবাব লাগবে, ভাইয়ের জামানায় যদি গুনাহ করে থাকে তো ভাইকে জবাব লাগবে, স্বামীর জামানায় যদি গুনাহ করে থাকে তো স্বামীকে জবাব লাগবে, ছেলের জামানায় যদি গুনাহ করে থাকে তো ছেলেকে জবাব লাগবে। তার মানে একটা মেয়ে কোন কোন সালে, কোন কোন মাসে, কোন কোন তারিখে সে গুনাহ করেছে, আল্লাহর কাছে তার পরিপূর্ণ লিস্ট রয়েছে। এবং ওই দিন তার গার্জেন কে ছিল, সেই গার্জেনকে ডেকে আনা হবে, যে বলা হবে তোমার গাড়িটা অর্থাৎ অ্যাক্সিডেন্ট করেছে, তোমার বেটি, তোমার বোন, তোমার মা, তোমার বিবি অ্যাক্সিডেন্ট করেছে, এগুলো তোমাকে জবাব দিতে হবে। এর জন্য একজন মুফাসসির বলেছেন, যখন কোনো মেয়েকে জাহান্নামে ফেলা হবে তখন ওই মেয়েটার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেওয়া হবে। এরা অবহেলার কারণে মেয়েটি গুনাহ করেছে, এদের অবহেলা ছিল, এরা ওকে লক্ষ্য করেনি। আজকে জালসার দিন, আজকে ওয়াজ নসিহত শোনার দিন, আজকে জাহান্নামের কথা শুনে কাঁদার দিন, আজকে জান্নাতের কথা শুনে আল্লাহর কাছে জান্নাতের আশা করার দিন, আজকে কোরআন হাদিসের কথা শুনে নিজের জীবনের পরিবর্তনের দিন। কিন্তু আজকের দিনই মেলাতে যে মেয়েটি সুন্দর করে সেজে ঘুরছে, একটা বার ভেবে দেখেন তার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, তার ব্যাক দিকে আলো জ্বলছে কিনা দেখেন, তার কি আব্বা নাই, তার কি ভাই নাই, মেয়েটি কি স্বামীবিহীন, কিংবা মেয়েটির কি কোনো ছেলে নাই, এই চারটা গার্জেনের ভিতরে কি কেউ নাই, তারা এখন কি করছে, কোন ডিউটিতে আছে, তার যুবতী বেটিটা, যুবতী বোনটা, যুবতী আপনার কিনা বিবিটা এবং তার মাটা ওই যে রোডে 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 ঘুরছে এবং সে মেলাতে ঘুরে বেড়াচ্ছে, কার সঙ্গে গল্প করছে, আনন্দ করছে, হাসছে, খেলছে। তো এ ব্যাপারে তাদের গার্জেনদের এখন বর্তমান ভূমিকা কি চলছে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য মেয়েদেরকে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর যত পুরুষ তোমরা রয়েছো মেয়েদের উপরে নেতৃত্ব দাও এবং তাদেরকে তোমরা কন্ট্রোল করো। তারা বেকন্ট্রোল হলে সে একা জাহান্নাম যাবে না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। কত সুন্দর কথা বলেন। চলেন এরপরে ধাপে আল্লাহ কাকে বলছেন? পুরুষকে বলছেন। মেয়েদেরকে ওসিয়ত করা হয়ে গেল, এবার পুরুষকে বলছেন, তুমি নিজেকে কি ভাবছো নেতা বলতে? তোমাকে বলা হয়েছে তুমি দামি, তো কিসের তুমি দামি? ও তখন অঙ্ক করে দেখছে, সুবহানাল্লাহ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কি? যখন আমি বিয়ে করে এনেছিলাম আমার বিবিকে একটাও ছিল না, এখন 6টা ছেলের মাও। তা আমি কি কম পুরুষ নাকি? এইটাও ভাবছে। আল্লাহ বলছেন, আমি কোরআন থেকে বলছি, এই ভাবনাটাকে আল্লাহ কাটছেন কিভাবে দেখেন। তুমি কি ভেবেছ ছেলের মা বানানোটাই পুরুষের প্রতীক চিহ্ন? তুমি কি ভেবেছ যে শ্বশুরের বেটিকে বিয়ে করে নিয়ে এসে তুমি তাকে হালাল পন্থায় বিয়ে করে 5টা ছেলের মা বানাবে, দিদি তুমি পুরুষ? ওইটাকে আল্লাহ কাটছেন কেমন করে দেখেন, এমনি করে কেটে দিচ্ছে, একদম ব্লেড দিয়ে কেটে দিচ্ছেন। কেন?
ভাষাটা আল্লাহর কত সুন্দর। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। আপনারা একবার মুখ খুলেন। আমার কাছে দুটা 100 টাকার নোট আছে, দুইটা 100 টাকার নোট, নিউ নোট। আমি ওই দুটো আমার বিবিকে দিলাম, লাও তোমাকে 100 টাকা 200 টাকা দিলাম। দুইটা 100 টাকার নোট আমার বিবিকে আমি দিলাম, তো আমার বিবি তখন আমাকে একটা 200 টাকার নোট দিয়ে দিলে। ওকে দুইটা 100 টাকা দিলাম, ও আমাকে একটা 200 টাকা দিল। কারো কাছে কারো ঋণ থাকলো? কথা বলে না। আল্লাহ বলছেন, তোমরা স্বামী স্ত্রী যখন দৈহিক সম্পর্কে আনন্দের জগতে বিছানায় যাও, তখন তোমার বিবি তোমাকে আনন্দ দেয়, তুমিও তোমার বিবিকে আনন্দ দাও। এই ব্যাপারে কেউ কারো ওপরে প্রাধান্য পাবে না, কেউ কারো কাছে ঋণী থাকবে না। আর এই দুইজনের আনন্দের ভিতরে আমি তোমাদের সন্তানগুলোকে তোমাদেরকে দিই, এমন একটা সন্তান দিই যে তোমাদের প্রেমটা গিড়হা লেগে যাবে, মহব্বতটা আরো বেড়ে যাবে। গাল একটা চুমা দেবে তুই মা আর আব্বা। অতএব আমি আল্লাহ এর ব্যাপারে পুরুষকেও আগে বাড়ালাম না, নারীকেও আগে বাড়ালাম না, পুরুষকেও ছোট করলাম না, নারীকেও ছোট করলাম না। প্রেমালাপের জগতে তোমরা দুজনই সমান। তবে পুরুষ তুমি শুনে নাও, কেন তুমি পুরুষ? ওবে পুরুষ তুমি শুনে নাও, কেন তুমি পুরুষ? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও পুরুষের দল নারী বাড়িতে বসে থাকবে, সে সংসারকে গুছাবে, সে সংসারকে গুছাবে, সুন্দর করে ছেলে মেয়ে মানুষ করবে, এটা তাকে আমি ডিউটি দিয়েছি। আর তোমার ডিউটি হচ্ছে মেশিনের মতো ইনকাম করে নিয়েছে তুমি সংসারকে চালাবে, বিবির মুখে খাবার দেবে, ছেলের মুখে খাবার দেবে, এবং চিকিৎসা দেবে, তাদের কাপড় দেবে, তাদের রাহান সাহানের জায়গার ব্যবস্থা করবে। পুরুষ তোমার দায়িত্ব অনেক বেশি রয়েছে। তোমাকে গ্রীষ্মে পুড়ে গিয়ে বর্ষাতে ভিজে, শীতে কাঁপতে কাঁপতে, ডেলি প্যাসেঞ্জারি করে, কষ্ট করে 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 এনে স্বামী স্ত্রীকে তুমি আনন্দ দেবে, খাওয়াবে, তার তেল সাবান কসমেটিক্স কিনে দেবে, তাকে তুমি দামি মাল খাওয়াবে, যেমন পারবে তুমি খাওয়াবে, আর তার চিকিৎসা দেবে, কাপড় দেবে, সংসারে মাল তুমি খরচা করবে। তাহলে ইনকামের দায়িত্ব কার? জোরে বলেন, ইনকামের দায়িত্ব কার? এর জন্য তুমি পুরুষ, আল্লাহ বলছে। এখন দু একটা কথা জিজ্ঞেস করব, হালকা করে করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। প্রত্যেকটি দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। বিশ্বনবী কিয়ামতের আলামত বলতে গিয়ে কি কি বলেছে দেখেন। আতার রাজুল ইমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসাবাহু। নবীজি বলছেন, এমন একটি জামানা আসবে রে, মা তার রাজুল ইমরাতাহু, পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে চলবে, আকা উম্মাহু, মাকে ধুমকে ধুমকে কথা বলবে, মা মিষ্টি কথা শোনার অভাবে পড়ে যাবে, আদনা সাদিকাহু, নিকট আত্মীয় বানাবে, বন্ধু বান্ধবদেরকে দামি দামি খাবার খাওয়াবে, আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে, ছেলেরা বাপকে মনে হবে বাড়ির কাজের মানুষ, এমন ধুমকে ধুমকে কথা বলবে। এখন তাই চলছে।
এখন তাই চলছে। জি, এখন তাই চলছে। প্রত্যেকটা ঘরে অশান্তি চলছে, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। আমি ছোট ছোট করে 3-4টি কথা জিজ্ঞেস করব, আপনারা হালকা করে 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 উত্তর দেবেন। বলেন, বর্তমান যুগে মেয়েদের বশীভূত হয়ে পুরুষে চলছে না পুরুষের বশীভূত হয়ে মেয়েরা চলছে? মেয়েদের কথায় পুরুষেরা চলছে। যে বউ মায়ের দায়িত্বে ছিল শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, আজকে শ্বশুর শাশুড়িরা নির্যাতিত অবস্থায় পড়ে আছে প্রত্যেকটি ঘরে। জি, পরশু কি তার আগের দিন দেখছিলাম ফেসবুকে, তো সব রকম দিছে। একজন লিখেছে যে আজ থেকে 20-25 বছর আগে বিয়ে হলে মেয়েরা ভাবতো যে শাশুড়িটা কেমন হবে। বিয়ের আগে খুব টেনশন করতো, শাশুড়ি কেমন হবে, শাশুড়ি কেমন হবে, ভালোবাসবে না জ্বালাবে, এই চিন্তা করতো। আর এখন বিয়ের দিন হয়ে গেলে শাশুড়ি ভাবছে বউটা কেমন হবে, ভাত দিবে কি লাত মারবে। পুরো উল্টিয়ে গেছে। কেন কেন ভাই এতটা উল্টিয়ে গেল? একটা উদাহরণ দিব। তো উদাহরণটা দেওয়ার আগে ছোট্ট করে যে কথাটা আপনাদের সামনে বললাম আরেকবার গুছিয়ে দিই। ইনকামের দায়িত্ব কার? পুরুষের। উদাহরণটা মন দিয়ে শোনেন। এত অশান্তি হওয়ার একটাই কারণ, বিয়েতে পণ। আপনাদের এই লালগোলা এলাকায় পণ নাই মনে হয়, লাই না? মাশাআল্লাহ, খুশি হলাম। বিয়েতে পণ লিছে? আল্লাহু আকবার। বিয়েতে পণ না নিয়ে বিয়ে করছে না। এবার মন দিয়ে শোনেন, 4টা কথা গুনেলেন। ছেলেরা মেয়েদের কথাই চলছে 1 নম্বর। মা বাপ ভাত পেছে না বেটার কাছে 2 নম্বর। 3 নম্বর হলো যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে এরা ফুপুকে চাচাকে বেশি চিনছে না মামাকে খালাকে? মামাকে খালাকে বেশি চিনছে, এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে যে কোনো দাম্পত্য জীবনে প্রেম নাই, কোনো রকম চলছে, তালাক দিয়ার লয়, এইভাবে চলছে। কারণ প্রত্যেকটা স্বামীর ভিতর জ্বলছে। জি, এই দেখেন ওই চাওয়ালা খুব তেঁদোড় আছে। আমি অনেকক্ষণ থেকে দেখছি, একজনকে বের করা হয়েছে কিন্তু ও সমানে চালিয়ে যাচ্ছে। এইখানটা দোকান বানিয়েছিল, এখানে 10-12টাকে নিয়ে বসেছিল, আস্তে আস্তে ভিতরে ঢুকলো। এরপর ও এসে আমাকে বলবে চালিবেন। বললে কি বললে, ওর চা নিয়ে এসে আমার কাছে রাখেন, ও পুরা বায়ানটা শুনবে তারপরে যাবে। এত বলার পরেও ও এখনো চা বিক্রি করছে। মানে ওর ও যে কোন হিম্মত নিয়ে এখানে চা বিক্রি করছে ও জানে, ওর আল্লাহ জানে। তো একটা উদাহরণ দিব, মন দিয়ে শোনেন। সেটা হচ্ছে কি, সিলিং ফ্যান। সিলিং ফ্যান দেখেছেন? ফ্যান এরকম ঘুরে, আর ফ্যানের মোটরের পাশে একটা সাদা ব্যাটারির মতো আছে, ওটার নাম কি? ক্যাপাসিটার, কেউ বলে কন্ট্রোলার। ওইটাতে নেগেটিভ পজিটিভ আছে। তো একজন মেকানিককে দিয়েছে আমার ফ্যানটা ঠিক করে দাও, বলে ক্যাপাসিটারটা পুড়ে গেছে, বলে নতুন লাগিয়ে দাও। নতুন লাগিয়ে দিয়েছে, নেগেটিভটা পজিটিভে দিয়েছে, পজিটিভটা নেগেটিভে দিয়েছে। ফ্যান উল্টা দিকে ঘুরছে। আর ফ্যান যদি উল্টা দিকে ঘুরে অবস্থা কি হবে? লুঙ্গি ধরতে হবে, না হলে তো বিপদ। লুঙ্গি না ধরলে ইজ্জত চলে যাবে। বন্ধুরে আমার, নারী বানিয়েছেন কে না? আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীটা বানানোর পর ভাষাগুলো কি ব্যবহার করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি
আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি জমিনটা বানিয়েছি, তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি আসমান বানিয়েছি, তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি দিন রাতকে পরিবর্তন করে, তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি পাহাড়কে বানিয়েছি, তোমরা আমার নিদর্শন দেখেছো, যা দেখেছো দেখেছো দেখেছো। আর একটা আমি আল্লাহ তোমাদের চোখে আঙ্গুল দিয়ে বলছে, এটাকে খেয়াল করে দেখো, অমিন আয়াতিহি, আমার নিদর্শনের ভিতরেও এটা একটা নিদর্শন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার আত্মা সম্পৃক্ত প্রেম মহব্বতের জায়গা থেকে আমি তোমার বিবিকে বানিয়েছি। কেন বানালাম? তার কাছে তুমি কি পাবে? লিতাসকুনু ইলাইহা, সে তোমাকে ঠান্ডা করবে, তোমার উগ্রমতিকে ঠান্ডা করবে, সমাজে সুপুরুষ বলে তোমার পরিচিতি করে দেবে। যদি বিবি না থাকতো, দিন রাত তুমি লোকের বেটির কাপড় টানতে আর জুতা খেয়ে খেয়ে তোমার মান সম্মান চলে যেত। তোমার বিবি তোমার উগ্রমতিকে ঠান্ডা করে দেবে। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তার সঙ্গে মাখামাখি করলে তুমি আল্লাহর রহমতের মতো আনন্দ পাবে। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হে বিশ্বের যত বিজ্ঞানী আছিস, তোদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, বলে দে বিবি স্বামীর কাছ থেকে কি মজা পায় আর স্বামী বিবির কাছ থেকে কি মজা পায়, এটা ভাষায় লিখে প্রকাশ করে দে, পৃথিবীর কেউ পারবি না। যাও, ঠান্ডা হবে। আমি আপনাকে একটা ফ্যান দিলাম লালগোলাতে, নিয়ে হেড মৌলানাকে বললাম, যান রোমে টেঙ্গে দেন গা, যান ঠান্ডা হবে। হেড মৌলানাকে কি বললাম? যান এটা আপনার রোমে টেঙ্গে দেন গা, যান ঠান্ডা হবে। তাড়াতাড়ি করে এসে টেঙ্গে দিয়ে যেই সুইচ মেরেছে, উল্টা দিকে ঘুরতে শুরু করেছে। কেন উল্টা ঘুরছে গো? যে বিজ্ঞানী ফ্যানটা তৈরি করেছে, সে দাগ মেরেছে, এইখানে নেগেটিভ তারটা দিবি আর এইখানে পজিটিভ তারটা দিবি। আর বলছে আমার বাপের টাকায় কিনা, তোর কথা কেন শুনবো? পজিটিভটা নেগেটিভে দিয়েছে, নেগেটিভটা পজিটিভে দিয়েছে। এখন ফ্যান যেই ঘুরতে শুরু করেছে, মৌলানা তার তাল পেয়েছেন যেন লুঙ্গিটা ধরবো কি করে। তো আল্লাহ বলছেন, তুই বিবিকে বাড়িতে এনে তার পেছনে টাকা খরচা করবি। আর রসুল বলছেন, তুই বিবিকে টাকা দিয়ে মহারানা দিয়ে হালাল করে আনবি। এইবার ফ্যান নিয়ে দেখ কি আনন্দ লেগে যাবে। কিন্তু এখনকার বুদ্ধিমানরা বলছে মাথা খারাপ, আল্লাহর কথা শুনবো না, রসুলের কথা শুনবো না, টাকা লিব বিবি আনবো। মহারানা যদি 20,000 দিব লোক দেখানি দেশালি, তো 20 লাখ লিব দিয়ে তারপরে বিবি আনবো। আল্লাহ বলছে নিয়ে যা, ফ্যান উল্টা দিকে ঘুরবে, এমন ঘোরা ঘুরবে তোর বাপও ভাত পাবে না, তোর মাও ভাত পাবে না, তুই ওর পেছনে সারা জীবন কুত্তার মতো হয়ে থাকবি। থাকছে ফ্যান উল্টা দিকে ঘুরছে, শান্তি নেই। বউ যা বলছে তাই শুনছে, বউয়ের কথার বাইরে চলার ক্ষমতা নেই। এমন লাত মারবে যে একদম লালগোলা জেলে যে হরম করে একদম গেট মেট ভেঙে ভিতরে ঢুকবি, তুই বার হওয়ার রাস্তা থাকবে না। জি, ছেলেগুলো কেন ওদিকে যাচ্ছে? ছেলেগুলো কেন ওদিকে যাচ্ছে? পৃথিবীর বড় জজ, পৃথিবীর চিফ জাস্টিস, যার উপরে কোনো জজ হয় না আর হবে না,
যিনি সব থেকে বড় জজ হিসেবে পৃথিবীতে এসেছিলেন তিনি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি বলে গেছেন, আল ওয়ালাদু লিল ফিরাসে, বিছানা যার সন্তান তার, বিছানা যার সন্তান তার। বিশ্বনবী বলেছেন যে পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ কি? দামি সম্পদ হলো আলমারআতু সালিহা, আলমারআতু সালিহা, নেককার বিবি। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই দুনিয়া। পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদই সম্পদ। এই সম্পদের ভিতরে সব থেকে দামি সম্পদ হলো নেককার বিবি। আলমারআতু সালিহা, সালিহা নেককার পরেজগার বিবি। যে লোকটা নেককার বিবি পেয়ে গেল পৃথিবীর বুকে সে যে কি সুখে আছে। যার ঘরে বদকার বিবি আছে সে ছাড়া বুঝবে না। অতএব বন্ধুরে, এই নেককার বিবিটা আমার কি কাজে লাগে? একদিকে আমার চরিত্রের পাহারাদার, সে আমার চরিত্রকে ঢেকে রাখে। দুই দিকে আমার সন্তানের মা, পৃথিবীর দামি জিনিস মা, আমার সন্তান তাকে মা বলে ডাকে। তিন নম্বর, সে আমার কি করে? সে আমার ঘরের মালকে গুছিয়ে রাখে। পৃথিবীর সেরা সম্পদ, সব থেকে আনন্দ তার কাছে আমি ভোগ করি। কিন্তু যখনই তাকে আমি পজিটিভটা নেগেটিভে দিয়ে দিব, আমি যেদিন তাকে আনবো গাড়ি করে, আমি যেদিন আমার বিছানায় আনবো, আমি যেদিন প্রথম তাকে আমার ঘর দেখাবো, আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, এই রকম করে যখন নিয়ে আসবো, তখন আমার বিবির কাছ থেকে আমি তার বাপের কাছে যদি 20 লাখ নিয়ে নিই, 10 লাখ নিয়ে নিই, যখন ওই মেয়েটি আমার ঘরে আসবে সেই শান্তিটা আর থাকবে না। শান্তির মালিক রব তার ব্রেনকে এমন করে দেবে সারা জীবন তার পেছনে ঘুরতে হবে। অতএব আমি বিয়ে করে আনবো, মেয়েটি হচ্ছে অন্য গ্রামের, আমার বাড়ি পলাশবাটি, এটা আমার বাপের ভিটা, এটা আমার পৈতৃক ভিটা। এই পৈতৃক ভিটাতে যে ছেলেটা বাতি জ্বালাবে ওটাই আমার বিবি জন্ম দেবে। কিন্তু বন্ধুরে, জন্ম হওয়ার পরই ছেলে যেন নানা মামার টানে পেরেশান হয়ে গেছে। কেন হচ্ছে? কেন হচ্ছে? যেহেতু বিশ্বনবী ফয়সালা দিয়েছেন, আল ওয়ালাদু লিল ফিরাসে, বিছানা যার সন্তান তার। আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, এটা তো লজ্জার কথা নয়। আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, এটা তো লজ্জার কথা নয়। এগুলো লজ্জা কে বলেছে? আমার বাপকে আমার দাদা জন্ম দিয়েছে, এটা তো লজ্জার কথা নয়। এগুলো লজ্জার কথা নয়। খুব শিক্ষিত ছেলে এমএসসি পাস করে এসে বাপকে জিজ্ঞেস করছে, আব্বা হাদিস কোরআনে শুনছি বিছানা যার সন্তান তার, তো আমি কোন বিছানাতে জন্ম নিয়েছি? যতগুলি ছেলে বর্তমানে যে বিছানায় জন্ম নিয়েছে, বিছানাটা বাপের না মায়ের? বলেন তো, কথা বলে না? খাট গদি আগে লিয়াই, তারপর তোকে বিয়ে করব। বিছানাটা কার? ওই জন্য ছেলে পিলে ওই দিকে টান মারছে। জি। আর মেয়েরা দেখবেন একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে ভালোবাসে, বাসে না? ঘন ঘন বলবে। আপনি খাটে শুতে যাবেন বলে এটা আব্বা দিয়েছে, লালগোলার ওই মিস্ত্রি বানিয়েছিল। খানিক পরে আমার ছোট বোন এসছে বেড়াতে, তো বলছে, আমার বিবি বলছে, বাবু দেখো খাটটা দিয়ে গেল আব্বা। দুবার হলো। দুদিন পর বলবে খাটটা আমার বাপের। আচ্ছা তুই কত নম্বর বেহায়াবে তারপরেও শুচ্ছিস ওই খাটে? তোর চামড়ার সাইজ কত আছে তোর লজ্জা নাই?
খাট গুটিয়ে এখন টোটো ফিরি চাপিয়ে দে, যা চলে যা শ্বশুর ঘরে দিয়ে। তুই মাটিতে সুদ দেখি ছেলে পিলে হয় কিনা, খাটি শুতে হবে, লজ্জা নাই। আজ দাম্পত্য জীবন চুর চুর হয়ে গেছে, এই পণে শেষ হয়ে গেছে। তাই আমার আল্লাহ এই নেতাদের দলকে সাবধান করে দিয়ে বলছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওরে আমার গোলামের দল, ইনকাম করো, বিবির পেছনে খরচা করো, তার বাপের টাকা তার ভাইয়ের টাকার তাক্কা করিও না। তুমি যাও বিয়ে করতে, গিয়ে বলো, ওরে আমার হাসনা, ওরে আমার হাসিনা, ওরে আমার ফাতিমা, ওরে আমার হাবিবা, আমি তোমাকে বিয়ে করব সুন্নতের তরিকায়, আল্লাহর হুকুমকে নিয়ে এসেছি, সুন্নতের তরিকায় বিয়ে করব, ইসলামের আইনের ওপরে বিয়ে করব। তোমার শরীরে যত কাপড় আছে তোমার বাপ ভাইয়ের আমি তাওয়াক্কা করি না, ফেলে দাও, তুমি গোসল করে নাও, আমি এনেছি সাদা বাটা মোটা দুটা কাপড়, তুমি পরে নাও, আমি তোমাকে অলংকার দিয়ে সাজাতে পারবো না, আমি বড় গরিব, একটা নাকের এনেছি, দুটি কানের এনেছি, পরে নাও, তুমি আমাকে স্বামী বলে এজেন্ট দিয়ে দাও, তুমি সম্মতিটা দাও, আমি কবুল করে নিয়ে তোমাকে চলে যাব। আমি যদি গাছতলায় থাকি তুমিও গাছতলায় থাকবে, আমি যদি এক মোটা খেতে পাই তুমিও খেতে পাবে, যেদিন খাবো না তো দুজনেই খাবো না, আনন্দে রাত কাটিয়ে দেব। এই বলে বিবিকে নিয়ে আসেন বিছানায়, তার বাপ ভাইয়ের 4 আনা তাক্কা করিয়ে না, সারা জীবন মতের আগে দিন পর্যন্ত পা ধরে ধরে চুমা খাবে, আনন্দের জগতে বলবে পুরুষ পেয়েছিলাম, স্বামী পেয়েছিলাম, আনন্দের জীবন কাটিয়ে নিলাম। আর এ গাধা যটা ঈদ আসছে ওর মুখ একবারে ঘোড়ার পাছার মতো হয়েছে, কই গে তোর বাপ কিছু দিলে না, তো তুই শালা হিজড়ে আছিস না? হ্যাঁ, মৌলানা আমাদের বর্ধমানের নাম নিচ্ছি না, ইউটিউবের যুগ, নাম নিয়ে নিলে দেশে প্রচার হয়ে যাবে। আমি শ্রোতা, উনি বক্তা। আমার বাড়ির পাশে, আমার যেটা বাড়ি ওখান থেকে 1 কিলোমিটার দূরে জালসা হচ্ছে, তো আমি সেদিন শ্রোতা হয়েই গিয়েছি। তো সাইকেল নিয়ে গেলাম, মোটর সাইকেল নিয়ে, তো সামনে বসে শুনছি, উনি আমাকে চেনেন যে বক্তা, তা আমার সাথে ওনার বয়সের অনেক পার্থক্য। ওনার কাছে আমি পুতা ধরতে গেলে, বেটা তো দূরের কত, আর বড় বেটার ছেলের বয়স আমার বয়স, তো উনি বায়ান করছেন, মুরব্বী তো বায়ান করতে করতে একটা কথা বললো, আমরা সবাই হাসলাম। তা বলছে, তোদের লজ্জা নাই? জি। কেটে কেটে কথা বলে, সুর দিয়ে বলে না। তুই তোর বউকে বিয়ের আগে বলছিস খাট নাই, খাট লিয়াই, আলমারি লাই, আলমারি লিয়াই, হ্যাঁ, ড্রেসিং টেবিল নাই, ড্রেসিং টেবিল নিয়ে আয়, সোফা নাই, সোফা নিয়ে আয়, গদি নাই, গদি নিয়ে আয়, মোটর সাইকেল নাই, মোটর সাইকেল নিয়ে আয়। তুই সাথে বল যে 4টা ছেলেও বানিয়ে নিয়ে আয়, ওইটা তুই বানাবি আর বাকিটা ওর বাপ দিবে। জি, কঠিন জায়গা এখানটা লুকানো আছে। এই জন্যে দাম্পত্যতে সুন্দর ছেলে পাওয়া মুশকিল হয়ে গেছে। জি, এরপরে আমার আল্লাহ বলছেন মেয়েদেরকে, আবার এতক্ষণ ছেলেদেরকে হলো, প্রথম মেয়েদেরকে আল্লাহ বললেন তোদের কমান্ডার হচ্ছে পুরুষেরা, ওদের অধীনস্থে থাক। দ্বিতীয়বারে আল্লাহ ছেলেদেরকে বললেন, ও আমার গোলামের দল, খবরদার মেয়েদের টাকার তাওয়াক্কা করিও না, তুমি খরচা করো ইনকাম করে। এরপরে মেয়েদেরকে আবার বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি। এরপর আল্লাহ কি বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমি এতক্ষণ পুরুষদেরকে বকলাম, ঠিক আছে, এখন তোদেরকে বলছি শোন, তোদের ভিতরে 3খানা মজবুত গুণ আনতে হবে, 3খানা স্বভাব আনতে হবে,
তিনটি জিনিস তোদের ভিতরে নিয়ে আসতে হবে। যখন তোরা তিনটে জিনিস আনতে পারবি তখন সংসার সুখময় হয়ে যাবে, তুইও আনন্দের জীবন কাটাবে এবং দুনিয়াওয়ালা তোকে নিয়ে আনন্দ পাবে, আর আসমানওয়ালাও বলবে আমার বান্দি অনেক ভালো। ওরে আমার বেটি রে, ওরে আমার বেটি রে, যারা ব্যাচেলিয়র ইয়ং মেয়ে রয়েছেন তাদেরকে আমি বেটি বলছি। তোমার আব্বা বয়ান করছে, একবার মন দিয়ে শোনো। যারা বৌমা রয়েছেন, বিয়ে হয়ে গেছেন, 1 মিনিটের জন্য আমাকে শ্বশুর আব্বা বলে মনে করলেন। 2 মা বেটি আর বৌমাকে বলছে, ইয়ং মেয়েদেরকে বিশেষ করে বলছে। আল্লাহ 3টে গুণের কথা বললেন, ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সলেহা হয়ে যাও, তোমরা কানেতা হয়ে যাও এবং তোমরা হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। সলেহা বলতে কি? নামাজ, রোজা, সালাত খামসাহা, সামা সাহরাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। অতএব সলেহা 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली হয়ে যাও, রোজা রাখনে वाली হয়ে যাও, স্বামীর খিদমত করনে वाली হয়ে যাও এবং পর্দায় থাকনে वाली হয়ে যাও। এই 4টা গুণ যদি এসে যায় তো তুমি আল্লাহর চোখে সলেহা হয়ে যাবে, পরেশগার, দিনদার, আল্লাহ ওয়ালি হয়ে যাও। যতই দুঃখ কষ্ট আসুক না কেন আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে সলভ করো। পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। পুরুষ কখনো লাত মারে কখনো লাত খায়, এটা হলো পুরুষের জীবন। সে মার্কেটে দৌড়বে, ঘুরবে, রেগে থাকবে, কখনো তোমাকে ধুমকাবে, কখনো তোমাকে চুমা দেবে, কখনো বুকে জড়িয়ে ধরবে, কখনো গালে থাপ্পড় মারবে। এটাকে তুমি আনন্দ চিত্তে গ্রহণ করে নাও, স্বামীকে আনন্দ দাও, তুমি সলেহা হয়ে যাও। সলেহা খুব কম মেয়ে আছে, सलेहा खूब कम में আছে। जी, मुझे मंजूर नहीं कि अपने घर की शिकायत क्या करूं, लेकिन बात ही से बात आती ही तो मैं क्या करूं। কথাই কথা চলে আসে। আজকে 20 বছর বক্তব্যের লাইনে দৌড়ে বেড়াচ্ছি, কখন বাড়ি ঢুকি কোনো ঠিক নেই। 1টা, 1.5টা, 2টা, 3টে, 4টা, এক ডাকে সারা পাই। 22 বছরে আমাকে 2 বার ডাকতে হয়নি। এক যুগে তো ফোন ছিল না, তারপরে তো ফোন আসলো। একবার ডাকি বিবি সারা দেয়, লাব্বাইক। জানে আজ বাড়ি আসবে, ঘুমের পজিশন সেই রকমই থাকে। তো সলেহা হয়ে যাও আর কানেতা হয়ে যাও। কানেতা, কানেতা মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও। স্বামী যেমন এনে দেবে, সাদা বাটা মোটা যেমন এনে দেবে ওই রকমই তুমি গ্রহণ করে নাও। সলেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও। কিন্তু মেয়েরা এই 2টি 3টিতে খুব ফেলিওর। আমার মনে হয়, আইডিয়া বলছি, এটা আমার মনে হয় বলছি, তার মানে এটা হাদিস লয়, এটা আমার মনের কথা। আপনি নিতেও পারেন নাও পারেন। 1000-এ 1টা মেয়ে আছে কিনা কানেতা। কানেতা মানে স্বামী যেমন এনে দেবে হেসে গ্রহণ করে নেবে। 1000-এ 1টা মেয়ে আছে কিনা যাদের বিয়ে হয়ে গেছে ওরাই জানে। যত দামি কাপড় এনে দেওয়া হোক, শেষকালে বলবে ছি দেখো তো রংটা কেমন, ওর আর পছন্দই হলো না। জি, আমি অনেক জালসাই বলেছি যে 70 বছরের এক বৃদ্ধা মেয়ে
নদীতে পানিতে পড়ে গিয়ে সে ডুবে গেছে। তো তার পোতা গিয়ে দাদাকে বলছে, দাদা বুড়ি পানিতে ডুবে গেল, বলে চলো ওর লাশ খুঁজে নিয়ে আসি। তো উজানে খুঁজতে গেছে। হাজি উজানে লাশ পাওয়া যাবে না ভাটিতে? ভাটিতে তো উজানে খুঁজতে গেছে। তো ওর পোতা বলছে যে দাদা বুড়ির মহব্বতে কি আপনার মাথা বিগাড় লেগেছে, লাশ ভাটিতে যাবে না উজানে? তো দাদা তখন বলছে বুড়িটা তোর না আমার। ইও কমলয় বুড়া বয়সে বলছে বুড়িটা তোর না আমার? বলছে আপনার। বলছে ওকে আজকে ওকে আজকে 70 বছর আমি সংসার করেছি, কোনোদিন ওকে সুধা পাইনি, ও লাশ হয়েও উজানে যাবে। 70 বছরে একদিন ওকে আমি আমার মন মতো পাইনি, তুই লাশ হয়ে উজানে যাবে। কানেতা কাকে বলে? আগে পুরুষদেরকে একটা কথা বলে নি, বাদ চলে গেছে। বিশ্বনবী বলছেন ওয়ান ফিকালা আয়ালিকা মিনাত তাওলিক, হে পুরুষের দল, তুমি যেমন ইনকাম করবে অমনি বিবির পেছনে, সন্তানের পেছনে, মা বাপের পেছনে খরচা করবে। খবরদার হাড় কিপটে মাল হইও না, খবরদার বখিল হইও না। রসুলের চাচা আবু সুফিয়ান সব থেকে হাড় কিপটে মাল। মক্কায় এত বড় হাড় কিপটে কেউ ছিল না। আবু সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হলো, হিন্দা রসুলের চাচি হয়ে গেল। রসুলের চাচি রসুলকে গিয়ে বলছে, ও বাবা মোহাম্মদ, ও নবী মোহাম্মদ, তোমার চাচা বড় হাড় কিপটে মাল, দামি মাল কিনে না খাওয়াই না, শুধু ওই রকমই করে রেখে দিছে। তো চাচাকে বোঝানোর কোনো রাস্তা আছে কি? তখন বলছে চাচি যে হাড় কিপটেদের কোনো ওষুধ নাই, ওদের একটাই ওষুধ, তুমি চুরি করে করে মাল কিনে কিনে খাও। অর্থাৎ বিশ্বনবী পারমিশন দিয়ে দিয়েছে, যদি হাড় কিপড়েরা, এখন আঙ্গুরের সিজন চলছে, আপেলের সিজন চলছে, হাড় কিপটে মাল কিনবে না। নবীজি বলছে ওরে হাড় কিপটের বিবিরা, ওদের পকেট মেরে মেরে খা, গুনাহ হবে না। আল্লাহ রসুল পারমিশন দিয়েছেন। আর এখানে কি বলছে? তুমি কানেতা হও। আল্লাহ বলছেন কানেতা মানে অল্পে সন্তুষ্টি হও। ওইটার সাথে এটা একই জিনিস, আপনি ভাবিয়েন না যে রসুলের বিরুদ্ধে আল্লাহ বলছেন। একই জিনিস, ওটা হাড় কিপটেদের ব্যাপারে। আর যাদের স্বাভাবিক, যেমন আমার স্বামী গরিব, যেমন ইনকাম আসছে যেমন আনছে, ওইটা তুমি হেসে গ্রহণ করো। শেষকালে তুইও জ্বালাতে লাগলি বাপ, লাইট জ্বালায়, তোর মাথাটা বললে যে আমি খানিক জ্বালাই। ও তো নিয়ত করি জেলে, চোখে বকে কি লাভ আছে? এখন এদিকে আসেন, আল্লাহ রসুল এবার কি, আল্লাহ কি বলছেন যে তুমি কানেতা হয়ে যাও অল্পে। বিশ্ব সুন্দরী প্রতি বছর প্রতিযোগিতা হয়, আর বিশ্ব সুন্দরী প্রাইজ দেওয়া হয়। তো মেয়েদের মধ্যে কোন মেয়েটা বেশি সুন্দরী? এখানে যে এক গাদা মেয়ে আছে, সারা পৃথিবীতে এক গাদা মেয়ে আছে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত